বাংলাদেশ ক্রিকেট এখন যে জায়গায় পৌঁছে গেছে, নিশ্চয়ই এর ব্যাকগ্রাউন্ডে কিছু এমন ব্যক্তি রয়েছেন যারা প্রচণ্ডভাবে পর্দার আড়ালে এবং কোনো একটা সময় পর্দায় ছিলেন যখন এই ডিজিটাল যুগ ছিল না। তারা ক্রিকেটের জন্য কাজ করেছেন অন্তঃপ্রাণে এখনও। এমন একজন ব্যক্তি লেগ স্পিন করতেন। বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেট যখন শুরু হয় 73-74-এর কথা বলতেছি, ঠিক সেই সময় থেকে 95 পর্যন্ত টানা ক্রিকেট খেলেছেন। তার ক্রিকেট ক্যারিয়ারে লেগ স্পিন করতেন, লেট অর্ডারে ব্যাটিংও করতেন। বেশিরভাগ সময় মোহামেডান হয়ে খেলেছেন। তার পাকিস্তানের অ্যাগেনস্টে ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে, বিশ্বের বিভিন্ন প্রান্তে খেলেছেন। এখন রয়েছেন ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্টের কোচ হিসেবে এবং ট্রেনার হিসেবে। এই বয়সে এসেও ইয়াং ক্রিকেটার খুঁজে বেড়ান। বর্তমানে উনিও আছেন রংপুরের কালেক্টেড ক্রিকেট গ্রাউন্ডে, যে মাঠে অনুষ্ঠিত হবে আজ ইয়াং টাইগার অনূর্ধ্ব-16 একটি টুর্নামেন্ট। উদ্বোধনের দিনেই মাঠে নামতেছে রাজশাহী এবং ঢাকা মেট্রো। যার চোখ সবসময় ক্রিকেট খুঁজেছে, আশরাফুলের মতো প্রতিভা এনার হাত ধরে এসেছে। ওয়াহিদুল গনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন, লেগ স্পিনার, কোচ, ক্রিকেটার, ক্রিকেট যোদ্ধা। সবসময় পর্দার আড়ালেই থাকতে পছন্দ করেন, আলোচনার বাইরে থাকেন। ওয়াহিদুল গনি স্যার, একটু ছোট্ট করে যদি আপনার প্লেইং ক্যারিয়ার আমাদের যদি বলতেন। আমার ক্যারিয়ার শুরু হয়েছে 73-74-এ, যখন প্রথম লিগ শুরু হয় তখন থেকে। স্কুলে পড়তাম তখন। আসলে ব্যাপারটা হচ্ছে যে স্বাধীনতার আগে আমাদের যে ক্রিকেট ছিল ওটা অনেক রিচ ক্রিকেটই ছিল। নন বেঙ্গলিরা বেশি ডমিনেট করতো, বাট আমাদের বাঙালি অনেক ভালো ভালো প্লেয়ার ছিলেন। বকুল ভাই, রকুল ভাই, অনেক দৌলত ভাইরা, এরা অনেক বড় বড় ক্রিকেটার ছিলেন। এবং আমি খুব সৌভাগ্যবান, আমি যখন ক্রিকেট শুরু করি ওনারাও খেলেন, ওনাদের সাথে আমি শুরু করেছি। আমরা তখন স্কুলে খেলতাম ইয়াং প্লেয়ার হিসেবে। স্বাধীনতার আগে যে বললাম যে ক্রিকেটটা খুব রিস্ক ছিল আমাদের, স্বাধীনতার পরে একটু গ্যাপ হলো, কারণ ওই সময় বেশিরভাগই নন বেঙ্গলি প্লেয়াররা ছিল। ওনারা পাকিস্তান চলে যাওয়াতে কিছু প্লেয়ারের ল্যাকিং হলো, সেই জন্য আমরা এই ছোটোবেলাতে স্কুলে যখন খেলি আমরা সুযোগ পেয়ে গেছিলাম এই সকল বাঙালি যারা অত্যন্ত ভালো উঁচু মানের প্লেয়ার ছিলেন তাদের সংস্পর্শে আসার। এবং আমাদের ক্রিকেট তখন কোনো কোচিং ছিল না, কিছু না ছিল না, আমরা যা শিখতাম এই সকল বড়ো ভাইদের কাছ থেকেই। ফারুক ভাই, দৌলত ভাই, সেলিম ভাই, সাজু ভাই, রকুল ভাই, এদের কাছ থেকে আমরা ক্রিকেট শিখেছি। সুতরাং আমি মনে করি খুব সৌভাগ্যবান আমরা যে এই সকল লোকের সংস্পর্শে আসছি। শুধু ক্রিকেট না, খেলাধুলা না, তাদের ম্যানার্সগুলো ছিল, তারা কিভাবে আমাদের সাথে, আমরা জুনিয়র হওয়ার পর্যন্ত আমরা কোনো দিন অনুভব করিনি যে আমরা জুনিয়র ওনাদের কাছে। ওনারা এত ভালোভাবে আমাদেরকে হ্যান্ডেল করতেন। সুতরাং তাদের প্রতি আমি খুব কৃতজ্ঞ আমার খেলোয়াড় জীবনের জন্যে যে আমরা তাদের সংস্পর্শে নিলাম। এবং প্রাথমিক পর্যায়ে যে ক্রিকেটটা ছিল ওটা সাধারণত ক্লাব ভিত্তিক ছিল। তখনও বাংলাদেশি ক্রিকেটটা ইন্টারন্যাশনালি অত এক্সপোজার পাওয়ার কথাই না, আমরা অ্যাসোসিয়েট মেম্বারও ছিলাম না। দেন আস্তে আস্তে আমাদের ক্রিকেটটা পপুলার হতে থাকলো এবং এটার পিছনে দুইটা ক্লাবের মুখ্য ভূমিকা ছিল, বিশেষ করে ওই দুই ক্লাবের সমর্থকদের, মোহামেডান আবাহনীর। এরা এই দুইটা টিম যখন খেলতো এত মানুষ হতো। এবং আমি মনে করি যে ক্রিকেটটা এটার মানে জনপ্রিয়তার উৎপত্তি হচ্ছে ওই দুই ক্লাবের সমর্থকরা, কিন্তু আমি মনে করি তাদের অফিসিয়ালরা। এবং এদের মাধ্যমেই ক্রিকেটটা আস্তে আস্তে ছড়ানো শুরু করলো। ইমেজটা, এই দুই ক্লাবের ইমেজটা খুব বড় কথা ছিল। আবাহনী মোহামেডান যাই খেলতো দর্শক আসতো। সো আমি মনে করি যে আমাদের ক্রিকেট মানে কর্তৃপক্ষের ওদের প্রতি কৃতজ্ঞ থাকা দুই ক্লাবের পর, যে তারা ওই সময় ভালো ভালো টিম করতো, দর্শক আসতো এবং আস্তে আস্তে এটা ছড়ানো শুরু করতো। এরপরে যেটা যখন প্রথম 76-এ এমসিসি টিম আসলো আমাদেরকে জাজ করতে যে আমরা আসলে কত ভালো ক্রিকেট খেলি, তারা যখন যে সকল প্লেয়াররা খেলেছিল তাদের পারফরমেন্স, বিশেষ করে আমরা জানি যে ইউসুফ বাবু ভাইয়ের 76 রান একটা মাইলস্টোন ছিল ওই সময় ঢাকার মাঠে, আরও অন্য পারফরমেন্স ছিল। ওগুলা দেখে, ক্রাউড দেখে আইসিসি আমাদেরকে অ্যাসোসিয়েট মেম্বার বানিয়ে ফেললো 76। ফুল মেম্বার আমরা অনেক পরে হলাম, এটা আপনারা সবাই জানেন যে আইসিসি আমাদেরকে ফুল মেম্বার করেছে, এমনি করেনি, আমাদের অগ্রগতি দেখেছে, সব কিছুতে আমাদের প্লেয়ারদের পারফরমেন্স দেখে রয়েছে। 78 পর্যন্ত আমরা যা ক্রিকেট খেলেছি, তারপরে আস্তে আস্তে আমরা ডেভেলপ করা শুরু করলাম। 82-86-এ যায় করলাম। এর ভিতরে আমরা 86-এ প্রথম ওডিআইয়ের স্ট্যাটাস পেলাম। স্ট্যাটাস মানে আমরা যে কোনো টেস্ট টিমের সাথে যখন খেলবো এটা ওডিআই হিসাবে কোনো, সেটা শ্রীলঙ্কাতে টুর্নামেন্টে হলো, এশিয়া কাপ, ওখানে আমার পার্টিসিপেট। 88টা বার আমার বাংলাদেশে খেলা হলো, সেখানে আমরা খেলাম। ওই টুর্নামেন্টে আমিও খেলেছিলাম বাংলাদেশে, পাকিস্তানের সাথে টিমে ছিলাম আমি।
এইভাবে চলতে থাকলো এবং ক্লাব ক্রিকেটে তখন 88-এর পরে শ্রীলঙ্কান প্লেয়াররা টেস্ট প্লেয়ার অর্জুনা রানাতুঙ্গে যত ছিল এরা বাংলার ডোমেস্টিক ক্রিকেট এসে গেলো, পাকিস্তানিরা প্লেয়ার চলে আসলো, সুতরাং দর্শকদের মধ্যে আরও আগ্রহ বাড়লো ক্রিকেটের প্রতি। সো ওই সকল বিদেশের প্লেয়ারের সাথে আমরা খেলতে আমরাও ডেভেলপ করা শুরু করলাম। দেন 88-এ আমাদের এখানে এশিয়া কাপ হলো। এরপরে যে ক্রিকেটের যে আমি বলবো যে একটা মানে ইচ্ছা বা ক্রিকেটের প্রতি আকর্ষণ সেটা শুরু হলো 97 আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার পরে। এবং এইটা কেন হলো আইসিসি চ্যাম্পিয়ন? কারণ ওই সময় আইসিসি অ্যানাউন্স করলো যে আগে টেস্ট প্লেয়িং কান্ট্রিরা শুধু ওই খেলতো, ওয়ার্ল্ড কাপ খেলতো, তারপরে তারা বললো যে না আরও টিম বাড়াতে হবে এবং ওখানে চ্যাম্পিয়ন রানার্স আপ আইসিসির যায় ওয়ার্ল্ড কাপ খেলবে। সো এই যে ওয়ার্ল্ড কাপ খেলার একটা আগ্রহ এইটার এবং হয়ে যাওয়ার পরে এটা একবারে তুমুলভাবে জনগণের ভিতরে আসলো, উদ্দীপনা আসলো এবং ক্রিকেটটা ইয়াং জেনারেশনের মধ্যে ছড়ায় গেল যে না, ক্রিকেটের মাধ্যমে আমার ক্যারিয়ারও হতে পারে, নাম হতে পারে, সব কিছু হতে পারে এবং বিশ্বে আমাদের পতাকা চলে গেল ওয়ার্ল্ড কাপের মাধ্যমে। এই যে শুরু আমাদের, যে আইসিসি থেকে ফাইন্যান্স আসা শুরু করলো, কোচেস আসা শুরু করলো এবং আস্তে আস্তে আমরা এই পর্যায়ে আসছি।